নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আগে আমরা যতগুলো প্র্যাকটিস সেট করেছি সেগুলো কোনো না কোনো এক্সাম এসেছিল, কিন্তু আজকে যে প্র্যাকটিস সেটটা করব সেটা দিল্লি পুলিশ হেড কনস্টেবল এক্সাম এসেছিল। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কোয়েশ্চেনগুলো সলভ করার খুব সহজ পদ্ধতি কি আছে। স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোয়েশ্চেনে দেখুন কি দিয়েছে। মিনা ও নিনা উভয় একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে। মিনা 12 কিমি উত্তরে সাইকেল চালায়, তারপর বাম দিকে মোড় নেয়। আচ্ছা, এই কোয়েশ্চেনটা ডাইরেকশন চেঞ্জ বা দিক পরিবর্তন থেকে নেওয়া হয়েছে। তা আমরা কি করব, অল্প অল্প করে পড়ে অল্প অল্প করে সলভ করব। প্রথমে কি বলেছে, মিনা ও নিনা একটি বিন্দু থেকে উভয় যাত্রা শুরু করেছে। এতদিন আমরা কি করে এসেছি ডাইরেকশন যে একজন ব্যক্তি থাকে, সে পূর্ব দিকে যায় কি পশ্চিম দিকে যায় বা কত কিমি গেল, কিন্তু এবার দুজন ব্যক্তিকে দিয়েছে। মিনা ও নিনা একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে। মিনা 12 কিমি উত্তর দিকে সাইকেল চালায়। আচ্ছা, একটা বিন্দু থেকে যাত্রা শুরু, একটা বিন্দু ধরুন করে নিলাম। এবার কি বলেছে, প্রথমে মিনা 12 কিমি উত্তরে সাইকেল চালায়, তারপর বাম দিকে মোড় নেয় এবং 10 কিমি যায়। মিনা উত্তর দিকে, উত্তর দিক কোনটা? এটা হচ্ছে পূর্ব দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, ওপর দিকটা হচ্ছে উত্তর দিক, নিচের দিকটা হলো দক্ষিণ দিক। তাহলে মিনা উত্তরে সাইকেল চালায় 12 কিমি। তাহলে উত্তর দিকে গেল কত কিমি? এটা ধরুন একটা 12 কিমি করে নিলাম, এটা 12 কিমি করে নিলাম। উত্তরে 12 কিমি, উত্তর দিকে গেল 12 কিমি। তারপর কি বলেছে, তারপর বাম দিকে মোড় নেয় এবং 10 কিমি যায়। এরপর বাম দিক, যদি আমার মুখ ওপর দিকে থাকে তাহলে আমার বাম দিক কোনটা আপনি নিজেকে ভাবুন, তাহলে হয়ে যাবে। তাহলে আপনার বাম দিক এইটা, আপনার ডান দিক এইটা। তাহলে বাম দিকে সে যায় কত কিমি? সে যায় 10 কিমি। তাহলে এরকম একটা 10 কিমি করে নিলাম। এটা 12 কিমি, এটা একটা সামঞ্জস্য 10 কিমির মতো করে নিলাম। তারপর কি বলেছে, তারপর নিনাকে দিয়েছে, এটা মিনা হয়ে গেল। এবার দিয়েছে নিনা 22 কিমি পশ্চিমে সাইকেল চালায়। 22 কিমি পশ্চিমে, তা কোথা থেকে যায়? এই বিন্দু থেকে যায়। এখান থেকে তো মিনা ও নিনা দুজনে যাত্রা শুরু করেছিল, তাই মিনা যেহেতু ওটা গেল, এবার নিনার শুরু যাত্রা। নিনা 22 কিমি পশ্চিমে সাইকেল চালায়। তাহলে কোনটা? এই দিকটা পূর্ব দিক। এই দেখেন, এটা করে দিই ডাইরেকশনটা। এটা হচ্ছে পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, আর নিচে সব সময় দক্ষিণ দিক মনে রাখবেন, তাহলে হবে। এটা পূর্ব দিক মনে রাখবেন, এটা নিচে দক্ষিণ দিক, তাহলে ওই দুটো তো বুঝতেই পারবেন। কি বলেছে, নিনা 22 কিমি পশ্চিমে সাইকেল চালায়। তাহলে পশ্চিম দিক কোনটা? এই দিকটা। কত কিমি সাইকেল চালায়? 22 কিমি। তাহলে 10 কিমি যদি হয় তাহলে 22 কিমি একটু বাড়িয়ে দেবেন। ধরুন এটা আমি 22 কিমি করে নিলাম। তাহলে মুখ আছে আমার, একটু ছোট করে দিই, মুখ আছে আমার এই দিকে। ধরুন আপনার মুখ আছে এই দিক, তাহলে আপনার ডান দিকে এই দিকটা, বাম দিকে এই দিকটা হচ্ছে। আচ্ছা, তারপর উত্তরে মোড় নেয় এবং 8 কিমি যায়। তারপরে উত্তরে মোড় নেয়, তাহলে উত্তর দিকটা কোনটা? এবার তো বলে দিয়েছে উত্তর দিকটা, বা যদি বলতো ডান দিকটা, ঠিক আছে, বলেছে উত্তর দিক, তাই উত্তর দিকে মোড় নেয় এবং 8 কিমি যায়। তাহলে 8 কিমি এরকম একটা করে নিন, 8 কিমি। যেহেতু এটা 12 কিমি, তাহলে 8 কিমি এটা করে নিলাম। ওর চেয়ে একটু ছোট করবেন, 8 কিমি যায়। তারপর কি বলেছে, তারপর পূর্বে মোড় নেয় এবং 5 কিমি যায়। তারপরে পূর্ব দিকে যায়, তারপরে পূর্ব দিকে যায় এবং 5 কিমি। তাহলে পূর্ব দিকে এই দিকটা, তাহলে পূর্ব দিকে যায়, এমন করলাম ধরুন 5 কিমি। 5 কিমি, ছোট একটু লেখাটা ছোট হয়ে গেল, একটু কষ্ট করে বুঝে নেবেন, হ্যাঁ। 5 কিমি। আবার বামে মোড় নেয় এবং 4 কিমি যায়। এর বাম দিক কোনটা? মুখ যদি আমার ওদিকে থাকে, নিশ্চয়ই বাম দিক ওপর দিকটা, মানে এই দিকটা বাম দিক হবে, এই দিকটা ডান দিক হবে। তাহলে এর বাম দিক, আপনি নিজের বাম দিক ভাবুন, নিজের মাথা ভাবুন, এটা আপনার বাম দিক হচ্ছে এই দিকটা, ডান দিক হচ্ছে এই দিকটা। তাহলে এবার বামে মোড় নেয় এবং 4 কিমি যায়। তাহলে এটা 4 কিমি করলাম, 4 কিমি, 4 কিমি যায়। আচ্ছা, এটা আরেকটু বাড়িয়ে নিই, ঠিক আছে, আরেকটু বাড়িয়ে নিই। কেন বলুন তো বাড়িয়ে নিলাম? ধরুন এই দেখুন, এইটা 8 আর এই 4 যোগ করলে তো 12 হচ্ছে। এই লম্বাটা 8 কিমি, এই 4 যোগ করলে 12 কিমি হচ্ছে। তাহলে এইটাও তো 12 কিমি, তাহলে এর সমান দাগই হবে এইটা, এর সমান দাগই হবে। তাই এটা একদম এতটা পর্যন্ত করে নিলাম, ঠিক আছে, একদম যাতে সমান সমান এটা হয়, সমান সমান। দেখুন এইটা 12 কিমি, এই 4 আর 8 যোগ করলে এটাও তো লম্বাটাও তো 12 কিমি হচ্ছে, তাহলে নিশ্চয়ই সমানই হবে। তাহলে নিশ্চয়ই সমানই হবে। তাহলে এটা নিনা পৌঁছালো, এখান থেকে যাত্রা শুরু করে কে পৌঁছালো? নিনা। এই যাত্রা পথটা হচ্ছে নিনার, আর এই যাত্রা পথটা হচ্ছে কার? মিনার যাত্রা পথ। এবার কোয়েশ্চেনে কি বলেছে, আর কেউ কোথায় যাচ্ছে না, এখানে তারা দুজনে স্থগিত হয়ে গেল। এখানে হলো একজন আর এখানে হলো একজন। আচ্ছা, লিখে দিই, এটা কার যাত্রা পথ? মিনা, আর এটা হচ্ছে নিনা।
নিনার যাত্রাপথ। এখন মিনা নিনার কোথায় অবস্থিত? এখন মিনা নিনার কোথায় অবস্থিত বা কোন দিকে অবস্থিত, কত কিমি দূরে অবস্থিত বলেছে, ঠিক আছে। কোথায় অবস্থিত মানে কোন দিকে অবস্থিত। দেখুন ওই যে অপশনে তো আমার দিয়েছে কত কিমি দূরে অবস্থিত, আবার কোন দিকে অবস্থিত। কে না মিনা, কার? নিনার। কার না নিনার কোন দিকে অবস্থিত, তাই তো। মিনার নিনার কোন দিকে, তার মানে নিনার এখান থেকে আমাকে দেখতে হবে। ভালো করে বুঝবেন, এই জায়গাটা কিন্তু বোঝার বিষয়। আমরা অনেকে ভুল করে ফেলি, এখানটা দেখে ডাইরেকশন দেখি, ঠিক আছে, কিন্তু না, বলেছে কি মিনা নিনার। মিনা নিনার কোন দিকে অবস্থিত, নিনার কোন দিকে অবস্থিত। তাহলে নিনার কোন দিকে, এটা এখানে ধরুন একটা ডাইরেকশন করে নিন, এটা হচ্ছে পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। কেন ডাইরেকশনটা এখানে করলাম? কারণ হচ্ছে বলেছে নিনার কোন দিকে অবস্থিত। কে না মিনা, নিনার কোন দিকে, তাই নিনার এখানে করলাম ডাইরেকশনটা। তাহলে নিনার কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে অবস্থিত। তাহলে একটা পেলাম কিন্তু আমি পূর্ব দিক, পূর্ব দিকে একটা অ্যান্সার পেলাম, পূর্ব দিক। তারপর কত কিমি দূরে অবস্থিত, এর দূরত্বটা কত, দেখুন এখানে কিমিও তো দিয়েছে, কিমিও দিয়েছে একটা 7 কিমি 20 কিমি 7 কিমি 20 কিমি দিয়েছে। তাহলে এই দূরত্বটা কত সেটা আমাকেও বার করতে হবে। আচ্ছা দেখুন এই নিচের টোটাল দূরত্বটা কত, নিচের টোটাল দূরত্ব হচ্ছে 22 কিমি, এটা তো 22 কিমি। আর কত দূর আমি এগিয়েছি, এইটা দেখুন, এইটা হচ্ছে 5 কিমি। বুঝতে পারছেন তো, এই যে 22 কিমি নিনা আসলো, 22 কিমি নিনা আসলো, আবার 5 কিমি কিন্তু ভেতরের দিকে ঢুকে গেল, সে ভেতরের দিকে ঢুকে গেল, মানে এই 5 কিমি কিন্তু সে চলে আসলো। আবার কি দেখুন, তাহলে 22 থেকে নিশ্চয়ই বিয়োগ হবে, 5 কিমিটা বিয়োগ হবে। আবার দেখুন এই মিনা কিন্তু 10 কিমি এগিয়ে এসছে, এই 22 কিমির যে রাস্তাতেই, সেই রাস্তাতেই কিন্তু মিনা 10 কিমি এগিয়ে এসছে। তাহলে এই 10টাও কিন্তু প্লাস হয়ে যাবে। বুঝতে পারলেন তো, এটা কিন্তু বোঝার বিষয় আছে। এই 22 কিমি যে রাস্তা, সেই মিনা 5 কিমি এগিয়ে এসছে, আবার সেই রাস্তাতেই মিনা 10 কিমি এগিয়ে এসছে। তার মানে এই যে 22 মাইনাস 15 10, এই 5 আর 10 15 সমান হচ্ছে 7 কিমি। তাহলে এই দূরত্বটা হলো 7 কিমি। আর কোন দিকে যাচ্ছে না পূর্ব দিক, তাহলে 7 কিমি একটা অ্যান্সার হবে, আর একটা হচ্ছে পূর্ব দিক হবে। তা দেখুন এইটা করলাম, প্রথমে অনেকে হয়তো করছেন তা বোঝানোর জন্য করলাম, পরীক্ষার সময় কিন্তু আর করার দরকার নেই, এখান থেকে ডাইরেক্ট বিয়োগ করে দিলে হয়ে যাবে। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা। এই কোশ্চেন দেখুন কি দিয়েছে, নিচে দেওয়া বিবৃতিটি পড়ুন এবং সঠিক উপসংহারটি বেছে নিন। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, অনেক এক্সামে কিন্তু এই কোশ্চেনটা একদম হুবহু তুলে দিয়েছে, তাই কোশ্চেনটা কিন্তু একটু মন দিয়ে করবেন। কি বলেছে, আমাদের এই বিবৃতিটি পড়ে এই উপসংহার থেকে, মানে বিবৃতিটি পড়ে একটা ভেন চিত্র তৈরি করতে হবে, দিয়ে উপসংহার 1 2 3 এর মধ্যে থেকে দেখতে হবে কোনটি ঠিক বা কোনটি ভুল। চলুন এটা দেখে আমরা একটা ভেন চিত্র তৈরি করে নিন। কি বলেছে, সকল ময়ূরই সিংহ, সকল ময়ূরই সিংহ, মানে এই ময়ূরের, ধরুন এই গোলটা করলাম কি সিংহের গোল করলাম, এটা হচ্ছে সিংহ, এটা সিংহ। আমরা কি করব, ময়ূরের গোলটা কোথায় করব, ময়ূরের গোলটা একদম ভেতরে করব। কেন করব, এটা ময়ূর, কেন করব বলেছে সকল ময়ূরই সিংহ, মানে যতগুলো ময়ূর আছে, যতগুলো ময়ূর আছে সব ময়ূরেই কিন্তু সিংহ। মাথায় রাখবেন, যতগুলো ময়ূর আছে, কি বলেছে সকল ময়ূরই সিংহ, মানে যতগুলো ময়ূর আছে সব ময়ূরই কিন্তু সিংহ। কিন্তু সব সিংহ যে ময়ূর, এই যে এই সিংহ তো এইগুলো তো বাকি আছে, সব সিংহ যে ময়ূর তা কিন্তু না। বলেছে কি সকল ময়ূরই সিংহ, মানে যতগুলো ময়ূর আছে সব ময়ূরই কিন্তু সিংহ। যদি না বুঝতে পারেন তাহলে কি দেখবেন, যে যার আগে সকল সব লেখা থাকবে সেই গোলটা ভেতরে চলে যাবে। কার আগে সকল লেখা আছে, ময়ূরের আগে সকল লেখা আছে। যদি এখানে সব লেখা থাকতো তাও হতো, ময়ূরের আগে সকল বা সব যদি লেখা থাকে সেই গোলটা ভেতরে থাকবে। কার ভেতরে থাকবে, ময়ূরের পরে যে থাকবে তার ভেতরে থাকবে। আচ্ছা এই ভিডিও, এই কোশ্চেনগুলো যদি না বুঝতে পারেন তাহলে আমার এর জন্য পার্টিকুলার ভিডিও করা আছে, প্লে লিস্টে যান সেখানে গিয়ে দেখুন, তাহলে আপনি সমস্ত কোশ্চেনগুলো কিন্তু সলভ করে ফেলতে পারবেন, বুঝে যাবেন আপনি, ভিডিওটা দেখুন। আচ্ছা এবার আমরা এটা দেখব, কি বলেছে, কিছু সিংহ কুকুর, কিছু সিংহ কুকুর। আচ্ছা কিছুটা পরিমাণ সিংহ কুকুর, তাই এই গোলটা এরকম করে নিলাম কুকুর। লেখাগুলো একটু কষ্ট করে বুঝে নেবেন বন্ধুরা, হ্যাঁ। কিছুটা পরিমাণ ঢুকিয়ে দিয়েছে, এই যে বলে দিয়েছে কিছুটা পরিমাণ। যদি বলতো সকল কুকুরই সিংহ তাহলে কুকুরের গোলটাও এই ময়ূরের মতো এই ভেতরে করে দিতাম, কিন্তু বলেছে কিছুটা পরিমাণ কুকুর সিংহ, তাই কিছুটা পরিমাণ ঢুকিয়ে দিয়েছি, মানে কিছুটা সিংহ কুকুর।
তাই কিছুটা পরিমাণ ঢুকিয়ে দিয়েছি। যদি বলতো কিছু কুকুর সিংহ, তাও সে এইরকমই গোল হতো। আচ্ছা, এবার কি বলেছে, কোনো কুকুর বিড়াল নয়, কোনো কুকুর বিড়াল নয়, বিড়ালের গোলটা এখানে করে দিলাম, বিড়াল। আপনি এখানেও করতে পারেন, এখানেও করতে পারেন, ওটা কোনো ব্যাপার না। বিড়ালের গোলটা কুকুরের সঙ্গে টাচ হবে না, যে বলে যে কোনো কুকুর বিড়াল নয়, তাই টাচ করিনি। এবার দেখি আমরা ভেন চিত্রটা পেলাম। এবার দেখি কি বলেছে, কিছু সিংহ বিড়াল নয়, কিছু সিংহ বিড়াল নয়। আচ্ছা, সিংহের সাথে বিড়ালের কোনো সম্পর্ক আছে? কিছুটা পরিমাণ কোনো সম্পর্ক আছে? না, সম্পর্ক নেই তো। এই যে এখানে কোনো সম্পর্ক তো তৈরি করেনি, সিংহের সঙ্গে বিড়ালের কোনো সম্পর্ক নেই। কিছু সিংহ বিড়াল নয়, হ্যাঁ তারপর ঠিকই, কিছু সিংহ বিড়াল নয় তো, কোনো সম্পর্ক নেই, কোনো সিংহ বিড়াল নয় তো, সে কিছুটা পরিমাণ সিংহ নেই তো। তাহলে এইটা আমার সঠিক, কিছু সিংহ বিড়াল নয় বলেছে, সিংহের সঙ্গে বিড়ালের কোনো সম্পর্ক নেই, তার মানে এটা আমার ঠিকই বলেছে। আচ্ছা, এটা দেখি, কিছু ময়ূর কুকুর, কিছু ময়ূর কুকুর। আচ্ছা, কিছু ময়ূরের সঙ্গে কুকুরের কোনো সম্পর্ক আছে? বলুন আপনারা, ময়ূরের সঙ্গে কুকুরের কোনো সম্পর্ক আছে? নেই তো, কিন্তু এখানে বলেছে কিছু ময়ূর কুকুর, তার মানে এটা আমার ভুল, কোনো সম্পর্ক নেই। আচ্ছা, কিছু ময়ূর সিংহ নয়, কিছু ময়ূর সিংহ নয়, কিছু ময়ূর সিংহ নয়, না এটা ভুল, সমস্ত ময়ূরই সিংহ, কিছুটা পরিমাণ না। এখানে যদি থাকতো সমস্ত ময়ূর সিংহ নয়, তাহলে সেটাও ভুল হতো, ঠিক আছে। নয় মানে এটা নেগেটিভ, নেগেটিভ তো আসবে না এক্ষেত্রে, কারণ এখানে তো বলেই দিয়েছে সকল ময়ূরই সিংহ, সকল ময়ূরই সিংহ, তাই কিছু কিছু সকল আসবে না। কিছু ময়ূর সিংহ নয়, না সকল ময়ূরই সিংহ, তাই এটাও আমার কিন্তু ভুল, বুঝলেন তো। কিছু ময়ূরই সিংহ নয়, না সকল ময়ূরই সিংহ যদি থাকতো তাহলে সেটা আমার ঠিক হতো। তাহলে আমার কি উপসংহার 2 আর 3 ভুল, উপসংহার 1 ঠিক। এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে, নিচে দেওয়া রিপিটেড সিরিজটি সঠিকভাবে সম্পূর্ণ করুন। তার রিপিটেড সিরিজ কিভাবে করতে হয়, আমরা কি করব, কতগুলি লেটার আছে সেগুলি গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা লেটার আছে। এবার কি করব, এগুলোকে আমার ভাগ করতে হয়। 17টা যেহেতু আছে, 18টা হলে নাই 3 6 18 করতাম, হয় 3টে নাই 6টা করে ভাগ করতাম, 17টা আছে। তাহলে কি করব, আগে আমরা দেখব 5টা করে দেখি, 3 5 15, দুটো থাকবে, আবার শুরু হবে সেটা দিয়ে, 1 2 3 4 5। ধরুন এটা যদি 5টা দিয়ে করি, এটাও কিউ দিয়ে শুরু, এটাও কিন্তু কিউ দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, 5টা দিয়েই করি, 1 2 3 4 5, দেখুন আবার কিউ দিয়ে শুরু হচ্ছে, তার মানে 5টা দিয়েই হবে, 1 2 3 4 5। আচ্ছা, এবার আমরা কি করতে হয়, রিপিটেড সিরিজের বেসিক নিয়ম হচ্ছে 1 2 3 4 5 করে লিখতে হয়, ঠিক আছে। দেখতে হয় ড্যাশের উপর কোনগুলো বসছে। তাই এক্ষেত্রে দেখুন, এখানে দেখুন ডবল কিউ চলে আসছে, এখানে ডবল এস চলে আসছে, তাহলে আমাদের এমন কিছু বসবে যেগুলো ডবল হবে। তাহলে কি করতে হবে, যদি আমরা এখানে দেখুন, এখানে কোনো কিছু ডবল আছে কি, এই যে কিউ আর এস টি, এই ঘরে কিন্তু কোনো কিছু ডবল নাই, কিন্তু এই ঘরেও ডবল আছে, এই ঘরেও শুরু হচ্ছে এটা দিয়ে, মানে এখানেও ডবল হচ্ছে, ডবল দিয়েই শুরু হচ্ছে। তাহলে এই ঘরে আমাকে কিছু একটা বসাতে হবে যাতে পরপর দুটো লেটার বসে, মানে ডবল বসে। তাহলে এখানে যেহেতু আর কোনো জায়গা নাই বসানোর, তাহলে আমরা কি করব, এই জায়গাটা আছে, এখানে আমরা আর একটা টি বসিয়ে দিলাম, তাহলে কিন্তু এই ঘরে আমরা ডবল পেয়ে গেলাম। তাহলে এই ঘরে আমরা ডবল পেয়ে গেলাম। আচ্ছা, এই ঘরে তো ডবল রয়েছে, তো এই যে এস এস ডবল রয়েছে, তাহলে এই ঘরে ডবল বসানোর আর কোনো প্রয়োজন নেই। এই ঘরে যেহেতু একটা বসেছে, এই ঘরেও একটা বসবে ডবল, এই ঘরেও একটা ডবল লেটার, ওই ঘরেও একটা ডবল লেটার বসবে। আচ্ছা, তাহলে এই কিউ এর পরে আমরা কি বসাবো, কিউ এর পরে আমরা আর বসিয়ে দেবো, তারপরে এস, তারপরে টি। এক্ষেত্রে আমরা কি বুঝলাম, দেখুন প্রথম ঘরের শেষ, দেখুন প্রথম ঘরের 4 নম্বর, এই যে 1 2 3 4, 4 নম্বর লেটারটা কি, টি, মানে প্রথম ঘরের লাস্ট লেটারটা ডবল বসবে, তারপরের ঘরের 3 নম্বর লেটারটা, এই যে কিউ আর এস টি, এই প্রথম ঘরের লাস্ট লেটার মানে 4 নম্বর লেটারটা ডবল বসবে, দ্বিতীয় ঘরের এই যে 3 নম্বর লেটারটা ডবল বসবে, চতুর্থ ঘরে 2 নম্বর লেটারটা ডবল বসবে। 2 নম্বর লেটার কোনটা, কিউ হচ্ছে 1 নম্বর, আর হচ্ছে 2 নম্বর, মানে এখানে আর বসে যাবে, বুঝলেন তো। দেখুন এখানে একটা ভেঙে দেখাই, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এত লেট করবে না, ঠিক আছে, বোঝানোর জন্য আমি জাস্ট করছি। কিউ এটা হচ্ছে ফার্স্ট লেটার, আর এটা হচ্ছে সেকেন্ড লেটার, আর এস হচ্ছে থার্ড লেটার, আর এটি হচ্ছে ফোর্থ লেটার। তা দেখুন প্রথম ঘরে কিন্তু এই
যে প্রথম ঘরে যে 4 নম্বর লেটার টি সেটা কিন্তু ডবল বসে যাবে, টি টি ডবল বসবে। তারপরের ঘরে দেখুন এই যে এস এস পরপর আছে, ঠিক আছে, দুটো লেটার বসে গেল। তারপরে ঘরে দেখুন এই ঘরটায় এই যে 2 নম্বর লেটার কোনটা, এই যে কিউ আর, এখানে দেখুন কিউ আর 2 নম্বর লেটার, সেই আরটা দুবার বসবে, আরটা দুবার বসে গেল। তারপরে ঘরে দেখুন এই প্রথম লেটার যেটা কিউ, প্রথম লেটার সেটা দুবার বসবে, তো কিউ দিয়েই তো শুরু হচ্ছে, কিউ দিয়েই তো শুরু হচ্ছে। তাহলে এই ঘরটা কিন্তু আমার একদম ঠিক হয়েছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে যেগুলো ড্যাশের মাথায় থাকবে, টি আর টি আর, এটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কিনা? তো এগুলো যদি না বুঝতে পারেন আমার প্লে লিস্টে যান, এগুলো সব যতগুলো রিজনিং আছে সমস্ত রিজনিং এর কিন্তু পার্টিকুলার ভিডিও দেওয়া আছে, পার্ট পার্ট করে দেওয়া আছে, সেগুলো দেখুন, তাহলে আপনার রিজনিং নিয়ে কোনো সমস্যা হবে না। এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে, নিচে দেওয়া সিরিজটি সঠিকভাবে সম্পূর্ণ করুন। এবার দেখুন 2-3টে পরপর সিরিজ দিয়ে দিয়েছে, তা সহজ কঠিন কিন্তু সব রকমই দিয়েছে। হেড কনস্টেবল একদম ইজি হবে তাও তো না, হ্যাঁ, তা সহজ কঠিন সব রকম সিরিজই দিয়েছে। এটা কিন্তু 2023 সালের এক্সামের পেপার, 2023 সাল। আচ্ছা, সিরিজ কি করে করতে হয়? পরপর স্টেপ বাই স্টেপ করতে হয়। তাহলে আমরা দেখবো এর সঙ্গে এটা করতো, ডিস্টেন্স এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা, এর সঙ্গে তেমন ভাবে ডিস্টেন্স আমাদের তৈরি করতে হবে, দূরত্ব কত। আচ্ছা, 7 থেকে যদি 21 দেখেন, তাহলে দেখুন আমরা ডিস্টেন্স দেখার আগে আমরা কিন্তু আরেকটা জিনিস দেখবো। দেখুন 7কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, একে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 7 21 কিন্তু চলে আসছে। আবার দেখুন এই 12কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 12 36 চলে আসছে। 24কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে 24 এর সঙ্গে 3 দ্বারা গুণ করলে 72 চলে আসছে। তাহলে দেখুন সব কিন্তু 3 দ্বারা গুণ হয়েছে। এটাকে বুঝতে পারলেন তো? দেখুন সব কিন্তু 3 দ্বারা গুণ হয়েছে। তাহলে আমরা কি করব, এই 57কেও কি করব, 3 দ্বারা গুণ করব। তাহলে 3 7 21, 21 এর 1, 3 5 15 16 17, মানে 171 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 171 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, এটা না অ্যান্সার পেলাম, যদি আমাদের বলতো 171 জিজ্ঞাসা চিহ্নের জায়গায় এখানে 171 আছে, আমাদের পরে জিজ্ঞাসা চিহ্ন থাকতো, পরে জিজ্ঞাসা চিহ্ন 171 পরে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকতো, তাহলে আমাদের কি বসতো? তাহলে আমাদের কি দেখতে হতো, এই ডিসটেন্সটা কত, এটা নয় 3 দ্বারা গুণ হয়ে গেল, এই ডিসটেন্সটা কত, 21 থেকে 12 কত হচ্ছে, -9 হচ্ছে, 9 কমে যাচ্ছে। আবার এই 24 16 এই 36 থেকে 24 হচ্ছে, মানে কত হচ্ছে, -12 হয়ে যাচ্ছে, মানে এই ডিসটেন্সটা দেখলাম। আবার কি হচ্ছে, 72 থেকে 57 হচ্ছে, -15 হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, এই ডিসটেন্সটা কত হবে না, 18 হবে। দেখুন 9 3 থেকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, কি হবে, 71 থেকে -18 হয়ে যাবে। তাহলে কত হতো অ্যান্সার? তাহলে হতো 3 5 3 5 1, 153 হতো তখন আমাদের অ্যান্সার। কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা বলেনি, জিহা চিহ্ন তো এখানে দিয়েছে, তাই 171 হয়ে যাবে অ্যান্সার। আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি বললাম। এই কোয়েশ্চেন দেখুন, এটাও কিন্তু সিরিজ থেকেই নেওয়া হয়েছে, তো এটা কি লেটার সিরিজ। আচ্ছা, আপনাদের আগেও বলেছিলাম যে এরকম কিন্তু একটা চার্ট কিন্তু পরীক্ষায় গিয়ে করে নেবেন, একটা সাদা কাগজ নিয়ে যাবেন, সেখানে এরকম একটা নাম্বারিং দিয়ে চার্ট করে নেবেন। এটা আপনার রিজনিং বলুন, তারপরে কোডিং ডিকোডিং বলুন, অনেক ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, রিজনিং কি করতে হয়, পরপর স্টেপ বাই স্টেপ দেখতে হয়। তাহলে আমরা দেখব এই ডি থেকে এফ কত ঘর, তারপরে এই এফ থেকে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত ঘর যাবে, তারপর জিজ্ঞাসা চিহ্ন থেকে এটা দেখতে হবে কত ঘর, সব তত ঘর করে নিয়ে যেতে হবে। আচ্ছা, ডি থেকে এফ কত ঘর, দেখুন ডি এখানে আছে 1 2, মানে 2 ঘর, ডি থেকে এফ হচ্ছে 2 ঘর, মানে +2 করলাম। আচ্ছা, এফ থেকেও আমরা তত 2 ঘর নিয়ে যাই, দিয়ে দেখি মিলছে কিনা। এফ থেকেও আমরা কি করব, 2 ঘর নিয়ে যাব। এফ থেকে যদি 2 ঘর নিয়ে যাই, 1 2, মানে এইচ, আমরা এখানে এইচ বসালাম। আচ্ছা, এইচ থেকেও 2 ঘর নিয়ে যাই, যে মিলছে কিনা দেখি, এইচ আই জে, হ্যাঁ 2 ঘর নিয়ে গেলে যে কিন্তু আমার মিলে যাচ্ছে, তার মানে এটা আমার এইচ কে ঠিক বসানো হয়েছে। এবার আমরা দেখব এই জি, জি থেকে কি দেখব, কে, কে থেকে তত ঘর নিয়ে যাব, আবার তত ঘর থেকে এস নিয়ে যাব। আচ্ছা, জি থেকে কে কত ঘর, জি আছে এখানে 1 2 3 4, মানে 4 ঘর হচ্ছে, +4। এগুলো তো আপনারা ইজি পারবেন, আপনারা তো পারেন, জানেন। আচ্ছা, 4 ঘর নিয়ে গেলাম। আবার কে থেকে এস, কিন্তু আপনারা কিন্তু জানেন বলে এটা ছেড়ে দেবেন না, কিন্তু একটা কি আলাদা আছে, একটু একটু কিন্তু আলাদা আছে। এত ইজি নিশ্চয়ই একদম ইজি হেড কনস্টেবল দেবে না, হ্যাঁ। আচ্ছা, কে থেকে আমরা 4 ঘরে নিয়ে যাব, কে থেকে 4 ঘর, 1 2 3 4,
ও, তাহলে আমরা এখানে ও বসিয়ে দিলাম। ও থেকে 4 ঘর দেখি এস আসছে কিনা, 1 2 3 4, হ্যাঁ এস চলে আসছে, তার মানে এটা আমার ঠিকই বসানো হচ্ছে। এবার দেখি আমরা, এবার এ থেকে দেখব, এ থেকে ই কত ঘর, এ থেকে ই 1 2 3 4 ঘর, এ থেকে ই হলো অপর দিয়ে করলাম, হ্যাঁ এ থেকে ই 4 ঘর প্লাস 4 ঘর। এবার ই থেকে আমরা নিশ্চয়ই তাহলে সেই 4 ঘরে নিয়ে যাব, 1 2 3 4, আই 4 ঘর। এবার আই থেকে জে কত ঘর, আই জে, সরি আই থেকে ও কত ঘর, 1 2 3 4, তাহলে তো ও তো আসছে না, এই আই থেকে তো ও প্লাস 4 ঘরে তো আসছে না। আবার ও থেকে দেখি, ও থেকে ইউ কত ঘর হচ্ছে, এই ও থেকে তো আমাকে ইউ নিয়ে যেতে হবে, এই ও থেকে তো ইউ নিয়ে যেতে হবে, তাহলে ও থেকে দেখি 1 2 3 4 5 6 ঘর, এটা তো আবার 6 ঘর হয়ে যাচ্ছে। তাহলে কি এটা হবে, বলুন তাহলে কি এটা হবে? হ্যাঁ এটাই হবে। কেন, কি করে হবে দেখুন, এই যে শেষ যে লেটার গুলো আছে, এখানে দেখুন এ লেটার আছে এ, এখানে ই, এখানে কি বসবে আই, আই বসবে, এই আই বসবে কেন, দেখুন এই যতগুলো লেটার আছে না শেষে সবকটা ভাওয়েল দিয়ে হয়েছে। ভাওয়েল কি হচ্ছে, ভাওয়েল সরি ভাওয়েল কি হচ্ছে, আই এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। তা দেখুন এই 5টা কিন্তু পর পর দিয়েছে, এ ই আই ও ইউ, ও ইউ পরপর কিন্তু 5টা ভাওয়েল দিয়েছে। এটা কিন্তু কে কত ঘর গেল সেই ডিস্টেন্স দেখে কিন্তু করেনি, এটা পরপর ভাওয়েল দিয়ে করেছে। আর যেগুলো কনসোনেন্ট আছে সেইগুলো কিন্তু ডিস্টেন্স দিয়েছে, প্রথমটা 2 ঘর ডিস্টেন্স, দ্বিতীয়টা 4 ঘর করে ডিস্টেন্স। তাহলে এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার হলো এইচ ও আই। এই কোয়েশ্চেন দেখুন, এই কোয়েশ্চেনটাও কিন্তু সিরিজ থেকে নেওয়া হয়েছে। কি তাহলে আমাদের ডিসটেন্স দেখতে হবে, দেখুন এই 41 থেকে 48 হয়েছে, মানে এখান থেকে 7 ডিসটেন্স হয়েছে। তারপরে এর সঙ্গে কত যোগ করে হয়েছে দেখুন, এর সঙ্গে 7 হলো, এর সঙ্গে দেখুন 11 হয়েছে, এটার সঙ্গে দেখুন 13 হয়েছে, এটার সঙ্গে 72 থেকে কত যোগ করে 89 হয়েছে 17, 89 থেকে কত যোগ করে 108 হয়েছে 19। তাহলে এই ডিসটেন্সটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। এই ডিসটেন্স গুলো দেখুন কত হয়েছে, 7 এর সঙ্গে 4 যোগ করে 11 হয়েছে, এর সঙ্গে 2 যোগ, এর সঙ্গে 2 যোগ, এর সঙ্গে 2 যোগ, তাহলে এবার কত যোগ হবে, প্রথমে এটা 4 যোগ হয়েছে, তারপর 2 যোগ, তারপর 2 যোগ, তারপর 2 যোগ, তাহলে এর সঙ্গে কত যোগ হবে। দেখুন এই যে ডিসটেন্স গুলো পেয়েছি, আপনি যদি এইগুলো ডিসটেন্স দেখেন না তাহলে কিন্তু বার করতে পারবেন না, কিন্তু এই ডিসটেন্স গুলো দেখেই আমরা কিন্তু বার করতে পারবো। এই ডিসটেন্স গুলো দেখে কেমন মনে হচ্ছে, 7 11 13 17 19, এগুলো হচ্ছে প্রাইম নাম্বার, মানে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে এক বা সেই সংখ্যা দ্বারা যেগুলোকে ভাগ করা যাবে, যে সংখ্যাগুলোকে, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মানে 7কে 1 বা 7 ছাড়া কাউকে দিয়ে ভাগ করা যাবে না, 11কে যাবে না, 13কে 17কে 19কে কাউকে যাবে না। তারপরে আমাদের পরবর্তী সংখ্যা এমন সংখ্যা বসাতে হবে যেটা মৌলিক সংখ্যা হবে, প্রাইম নাম্বার হবে। তাহলে 19-এর পরবর্তী সংখ্যা কত, 21, 21 তো না, 3 7 21 তো হয়ে যাবে, 21 না 23, তাহলে পরবর্তী সংখ্যা হয়ে যাবে 23। সেই 23টা কি হবে, 108 এর সঙ্গে যোগ হবে, তাহলে 108 আর 23 যোগ করলে কত হবে, 131 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। যদি বলতো 131 এর পরবর্তী সংখ্যাটা কত, তাহলে কত যোগ করতেন, তাহলে যোগ হবে কত বলুন, 25 হবে, হবে না, 27 হবে, হবে না, 29 হবে, কারণ 29কে 1 বা 29 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটা প্রাইম নাম্বার। তাহলে পরবর্তী সংখ্যা যদি চাইতো তাহলে এর সঙ্গে 29 যোগ হয়ে যেত, দিয়ে কত হতো, 160 হতো আমাদের অ্যান্সার। এই কোয়েশ্চেন দেখুন, কোয়েশ্চেনটা মন দিয়ে পড়বেন। কি বলেছে, এ বি সি ডি ই এফ জি এবং এইচ, টোটাল দেখুন 8জন টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বর্গাকার টেবিলের চারপাশে বসে আছে। আচ্ছা, একটা বর্গাকার টেবিল আমরা করে নিই, তারপর এটা স্টেপ বাই স্টেপ করব। ধরুন এখানে করি, একটা বর্গাকার টেবিল, এটা কি সবাই চারপাশে বসে আছে, 8জন বসে আছে, মানে এই 1 2 3 4 5 6 7 8, 8জন ব্যক্তি আমরা করে নিলাম, এ বি সি ডি এগুলো 8জন ব্যক্তি। এবার কি দেখুন, পড়ে পড়ে এবার করবেন। কি বলেছে, এ
কোণে বসে আছে, এ কোণে বসে, তাহলে একে আপনি যে কোনো কোণে বসিয়ে দিন। এটা কোণ, এটা কোণ, এটা কোণ, কোণে বসে আছে, তাহলে আমি একে এখানে বসিয়ে দিন। আপনি যে কোনো কোণে বসিয়ে দিন, জাস্ট পড়ে পড়ে সেইভাবে করবেন তাহলেই হবে। তারপর কি বলেছে, সি এ এর বামে তৃতীয় স্থানে বসে আছে। সি এ এর বামে, যদি আমি মুখগুলো সব কেন্দ্রের দিকে, সবারই মুখ কিন্তু ভেতর দিকে, তাহলে সবারই আপনি নিজে করলে তো বুঝতে পারবেন যে আপনার মুখ যদি ভেতর দিকে থাকে তাহলে আপনার বাঁ দিক কোনটা, এই দিকটা বাঁ দিক, আপনার ডান দিকটা এই দিক ডান দিক হয়ে যাবে। তাহলে কি বলেছে, সি এ এর বামে তৃতীয় স্থানে, তাহলে এ এর বাম কোনটা, বামে হচ্ছে এই দিকটা, কত স্থানে, তৃতীয় স্থানে, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, কে বসে আছে না, সি বসে আছে, তাহলে আপনি সি কে বসিয়ে দিলেন। তারপর কি বলেছে, ডি এবং সি এর মধ্যে তিনজন বসে আছে, ডি এবং সি এর মধ্যে তিনজন বসে আছে, তাহলে ডি কে আমরা এখানে বসাতে পারি নিশ্চয়ই। তাহলে দেখুন 1 2 3, ডি এর দিকে আমি বসিয়ে দিয়ে দেখাই। ধরুন ডি কে আমি এখানে বসালাম, তাহলে দেখুন ডি ও সি এর মধ্যে তিনজন আছে, 1 2 3, এদিক দিয়েও তিনজন আছে, 1 2 3, এদিকেও তিনজন আছে, তার মানে ডি কে আমরা এখানে বসাতে পারবো, ডি ও সি এর মধ্যে তিনজন আছে, এইটুকু আমরা সঠিক হয়েছে। তারপর কি বলেছে, ই এবং এফ এর মধ্যে মাত্র তিনজন বসে আছে, ই এবং এফ এর মধ্যে মাত্র তিনজন বসে আছে, তার মানে আমরা কি করতে পারি, দেখুন এখানেও কিন্তু ই কে বসাতে পারি, এখানেও ই কে বসাতে পারি। দেখুন তাহলে 1 2 3, তিনজন বসে আছে, এদিক দিয়েও তিনজন বসে আছে, যেখানে খুশি আমরা বসাতে পারি। কিন্তু বসালেই হবে না, পরবর্তী তাদের সেই লেটারগুলোর সঙ্গে আমাদের মিলছে কিনা সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে, মিলছে কিনা সেটাও দেখতে হবে। আচ্ছা, তাহলে আমি ই কে এখানে বসিয়ে দিই, যেহেতু এই ঘরটাকে সোজা সোজা আছে, ই আর এটা এফ বসিয়ে দিলাম আমি, ই এখানে বসালাম, ই এফ বসালাম। কেন বলেছে, ই এবং এফ এর মধ্যে মাত্র তিনজন ব্যক্তি বসে আছে। দেখুন 1 2 3, এদিক তিনজন বসে আছে, 1 2 3, তিনজন বসে আছে, ই এবং এফ এর মধ্যে তিনজন বসে আছে। আমি ই কে এখানেও বসাতে পারতাম, এফ কে এখানেও বসাতে পারতাম। আপনি বসে দেখুন না, ভুল হোক না, ভুল হোক, কিন্তু বসে দেখুন। যদি আমি করতে করতে না মেলে, আবার আমি ই কে এখানে বসাবো, এফ কে ওখানে বসাবো, বা ই কে এখানে বসাবো, এফ কে এখানে বসাবো, এই বসে আপনাকে দেখতে হবে। এগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগবে, যে একদম সঙ্গে সঙ্গে হয়ে যাবে তা না। দেখুন আপনার রিজনিং এ না যতগুলো কোয়েশ্চেন থাকে, কিছু কিছু কোয়েশ্চেন একটু টাফ দেয়, একটু সময় লাগবে, আবার কিছু কিছু কোয়েশ্চেন একদম ইজি লাগে, যেটা মাত্র 2-3 সেকেন্ডে হয়ে যাবে, এগুলো একটু সময় লাগে। তাহলে আমি কি বলেছি, ই এবং এফ এর মধ্যে মাত্র তিনজন ব্যক্তি বসে আছে, হ্যাঁ তিনজন ব্যক্তি বসে আছে। আচ্ছা পরবর্তী দেখি, জি এবং ই এর মধ্যে, জি ই এর ডান দিকে বসে আছে, জি ই এর ডান দিকে বসে আছে, তাহলে ই এর ডান দিক কোনটা, যদি এদিকে মুখ থাকে নিশ্চয়ই এদিকটা ডান দিক, এদিকটা বাঁ দিক, কে বসে আছে, জি বসে আছে, জি কে আমরা বসিয়ে দিলাম। তারপর কি বলেছে, বি এফ এর ডানে তৃতীয় স্থানে বসে আছে, বি এফ এর ডানে, এফ এর ডান দিক কোনটা, এদিকটা ডান দিক, তৃতীয় স্থানে কে বসে আছে, বি, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, তৃতীয় স্থানে কে বসে আছে, বি, বি কে বসিয়ে দিলাম। তারপর কি বলেছে, ডানে তৃতীয় স্থানে বসে আছে, তাহলে আমাদের বাকি কে আছে, বাকি আর বসে আছে এইচ, এইচ কে আমরা এখানে বসিয়ে দিই, বাকি তো আমার ঘর আছে এইচ, আর তো কোনো জায়গা নাই, এ বি সি ডি যে 8টা ব্যক্তি আছে, 8টের ব্যক্তি, এইচ কে আমার কোনো জায়গায় বসানো হয়নি, তাই এইচ কে আমরা বসিয়ে দিলাম। সব ঘরে কিন্তু বসানো হয়ে গেল, তার মানে এটা আমার ঠিকই বসানো হয়েছে। যদি আমার বসানো ভুল হতো তাহলে কিন্তু ধরুন এফ এর ওপরে বি এরকম চলে আসতো, যেটা আপনি করতে করতে ভুল হলে বুঝতে পারবেন। আচ্ছা কি বলেছে, এইচ এর ঠিক বামে কে বসে আছে, এইচ এর ঠিক বামে, তাহলে এইচ এর মুখ যদি এদিকে থাকে, বাঁ দিকটা ডান দিকে, এটা বামে কে বসে আছে, সি বসে আছে, মানে সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখুন আপনারা বুঝতে পারলেন কিনা। এই কোয়েশ্চেন গুলো করতে করতে আপনি ভুল করুন, নিজে চেষ্টা করুন, ভিডিওটা পজ করুন, নিজে চেষ্টা করুন, ভুল করুন, তাহলে ভুল করতে করতে কিন্তু আপনার সঠিক হবে একদিন। এই কোয়েশ্চেন দেখুন, এই কোয়েশ্চেনটা কোডিং ডিকোডিং থেকে নেওয়া হয়েছে, তা কোডিং ডিকোডিং এই কোয়েশ্চেনের জন্য কিন্তু এই চারটা অতি অবশ্যই প্রয়োজন। আচ্ছা চলুন কি দিয়েছে, যদি কোনো সাংকেতিক ভাষায় এটাকে লেখা এত, এটাকে লেখা এত, সেই রকম ভাবে আমাদের তৈরি করতে হবে। তা সময় যাতে একটু এগিয়ে যায় তার জন্য আমি বোর্ডে এটা লিখে নিয়েছি, আমার তো ডিজিটাল বোর্ড নাই, তার জন্য আমরা লিখে নিয়েছি এটা। আচ্ছা তাহলে আমরা কি করব, তাহলে দেখুন এটা থেকে এটা কিভাবে করা হয়েছে, এটা থেকে এটা কিভাবে করা হয়েছে, তাহলে নিশ্চয়ই দেখুন এখানে বি আছে, এখানে এ আছে, এখানে ই আছে, এখানে এফ আছে, এই লেটারগুলো তো পরপর আছে, লেটারগুলো পরপর আছে, তার মানে আমাদের এই কোনাকুনি লেটারটা দেখি, এই বি থেকে এ কি করে হয়েছে। বি থেকে যদি আমরা মাইনাস
এক করি, এই বি থেকে যদি মাইনাস এক করি তাহলে কিন্তু এ চলে আসছে। আচ্ছা এফ থেকে মাইনাস এক করি দেখে আসছে কিনা, এফ থেকে মাইনাস এক মানে এগিয়ে আসছে একবার, হ্যাঁ ই চলে আসছে, এক্ষেত্রে কিন্তু মাইনাস এক করলে ই চলে আসছে। আচ্ছা এই লেটারটাকে দেখি আগে, জি থেকে কি এস এইচ কত ঘর হচ্ছে, জি থেকে এইচ দেখুন পরের ঘর হচ্ছে, মানে এক যোগ করলে হয়ে যাচ্ছে, এই জি থেকে এইচ এক যোগ করলেই হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি পেলাম, প্রথম লেটার যেটা আছে তার সঙ্গে এক মাইনাস করে শেষ লেটারটা হচ্ছে, আবার লেখার লাস্ট লেটার যেটা আছে তার সঙ্গে প্রথম এক প্লাস করে এটা হচ্ছে এইচ হচ্ছে, তাহলে এল থেকে এক যোগ করে এম হয়েছে। এটা যদি করি বুঝতে পারছেন কিনা দেখুন, একটু ঘেঁচামেচি হয়ে যাচ্ছে তো, তাহলে হচ্ছে, তাহলে আমরা কি করব, টি থেকে এক যোগ করব, টি থেকে এক যোগ করে কি হবে, টি এর পরের লেটারটা কি আছে দেখুন ইউ আছে, তাহলে ইউ আমরা এখানে বসালাম। আবার কি করব, সি এর আগের লেটারটা কি আছে, মানে সি থেকে মাইনাস এক করব, সি এর আগের লেটারটা কি আছে, বি আছে, তার মানে এই দুটো আমরা কিন্তু বসিয়ে পেলাম। এবার আমরা দেখব এই সংখ্যাগুলো কি করে এসেছে, এখানে বি, আচ্ছা এগুলো সব মানগুলো বসিয়ে দিন, বি কত ঘরে আছে, 2 আছে, আর কততে আছে, 18তে আছে, আই আছে 9, এন 14, জি 7, এফ কত 6, আই 9, এন 14, এ 1, এল কত দেখুন, এল হবে 12। আচ্ছা যোগ করে দেখি, এইগুলো সব যোগ করলে দেখুন কত আসছে, 20, 50, এগুলো যোগ করলে আসছে আমার 50, কিন্তু আছে কত 65, তার মানে আমার সঙ্গে কত যোগ আরো এক্সট্রা যোগ করতে হচ্ছে 15, দিয়ে আমার 65টা চলে আসছে, 65 চলে আসছে। আচ্ছা এটা যোগ করে দেখি কত হচ্ছে, এটা যোগ করে হবে আমার 42, এটা যোগ করে হচ্ছে আমার 42, তার মানে এর সঙ্গে কত এক্সট্রা যোগ করতে হচ্ছে, 15 যোগ করতে হচ্ছে, দিয়ে আমার এই 57টা আসছে, তার মানে এক্সট্রা আমাকে 15 করে যোগ করতে হচ্ছে। আগে কি করছি, সংখ্যার মানগুলো বার করছি, সি কততে 3-এ, আর 18-তে, ই 5-এ, এ 1-এ, টি 20-তে, সবগুলো যোগ করে নিন, সবগুলো যোগ করলে আমার হবে 20 আর 18 যোগ করলে 38, 38 আর 5-এ 38 আর 8-এ হলো 47, এই 1-এ 47, তার মানে আমার 47 চলে আসছে। 47 সঙ্গে কত যোগ হবে, 15 যোগ হবে, তাহলে 47 আর 15 যোগ করলে কত হবে, 62 হয়ে যাবে আমার। এই কোয়েশ্চেন দেখুন, এই কোয়েশ্চেনটা ব্লাড রিলেশন থেকে নেওয়া হয়ে যায়, তাই এই কোয়েশ্চেনটা করার জন্য কিন্তু আপনাদের আর পেন খাতার প্রয়োজন না, এটা 2-3 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা হয়ে যাবে। কি বলেছে, একটি ছেলের দিকে ইঙ্গিত করে সৃষ্টি বলল, ও আমার কাকার বাবার একমাত্র মেয়ের ছেলে, তাহলে ওই ছেলেটির সঙ্গে সৃষ্টির সম্পর্কটা কি, মানে আমার কাকার বাবা, কাকার বাবা মানে কি, আমার কাকার বাবা মানে দাদু, তার মেয়ের ছেলে, দাদুর মেয়ে মানে কি আমার পিসি, পিসির ছেলে মানে কি, পিসির ছেলে, মানে অ্যান্সার তো হয়ে যাবে পিসির ছেলে। সৃষ্টির সঙ্গে ওই ছেলেটার সম্পর্কটা কি, তাহলে ওই ছেলেটা কে, সৃষ্টির পিসির ছেলে হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পারলেন তো, দেখুন আপনারা নিজে ভাবুন, দেখুন 2-3 সেকেন্ডে হয়ে যাবে। তাই এই রিজনিংয়ে না কিছু কিছু কোশ্চেন থাকবে একটু টাফ, আবার কিছু কিছু কোশ্চেন খুবই ইজি একদম। এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে, যদি কোনো সাংকেতিক ভাষায় এটাকে লেখা হয় এত, এটাকে লেখা হয় এত, সেই রকম ভাবে এটাকে কি লেখা হবে আমাদের বার করতে হবে, এর জন্য কিন্তু সেই চার্ট আমাদের অতি অবশ্যই প্রয়োজন। তো দেখুন এ থেকে জেড হয়েছে, দেখুন এই কোনাকুনি ভাবে যদি দেখুন তাহলে এ থেকে ও, ই থেকে জেড অনেক দূরত্ব হয়ে যাবে, কাছাকাছিতে নয়, যদি কাছাকাছি হতো তাহলে দেখতাম কোনাকুনি ভাবে। তাহলে দেখুন এ থেকে জেড হয়েছে, এ থেকে জেড কিন্তু হতে পারে, এর আগের লেটারটা কিন্তু আবার জেড, এই যে রোটেশনেতে এইভাবে ঘুরে দেখুন এর আগের লেটারটা কিন্তু জেড হচ্ছে, তাহলে এ থেকে যদি আমরা -1 করি তাহলে কিন্তু আমরা জেড পেয়ে যাচ্ছি। আবার বি থেকে সি হয়েছে, বি থেকে যদি আমরা +1 করি তাহলে কিন্তু সি আমরা পেয়ে যাচ্ছি। এস থেকে টি হয়েছে, এস টি, এদিকে আসা মানে প্লাসই হচ্ছে, কিন্তু এইভাবে রোটেশন করা আছে তো, এস থেকে টি হচ্ছে মানে এস এর পরের লেটারটা টি, মানে +1 হচ্ছে। ও থেকে দেখি এন হয়েছে, ও থেকে ওদিকে গেছে মানে -1 হয়েছে, দিয়ে হয়েছে। আবার এল থেকে দেখি এম, দেখি পরের লেটারটা, এল এর পরের লেটার মানে +1 হয়েছে, তাহলে এইভাবে কি কিছু বোঝা যাচ্ছে। আবার ইউ দেখি, ইউ থেকে দেখুন -1 করে টি হয়েছে, টি থেকে দেখুন, টি থেকে +1 করে ইউ হয়েছে, ই থেকে -1 করে ও হয়েছে, এতে থেকে সব কিন্তু +1 -1 হচ্ছে, এটুকু আমরা বুঝতে পারছি, কিন্তু কোনগুলো হচ্ছে +1 আর কোনগুলো হচ্ছে -1 এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে।
তা দেখুন সি থেকে ডি হচ্ছে +1, আর থেকে এস হচ্ছে +1, আবার ই থেকে -1 হচ্ছে, এ থেকে -1 হচ্ছে, টি থেকে +1, আই থেকে -1, ও থেকে -1, এন থেকেও +1 হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম এতে থেকে? যতগুলো ভাওয়েল আছে তার থেকে হচ্ছে কি ভাওয়েল থাকলে হচ্ছে -1। যতগুলো ভাওয়েল আছে, ভাওয়েল কি হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে টোটাল 26টা লেটার। তা 26টার মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল, বাকি লেটার গুলো হচ্ছে কনসোনেন্ট। তা যতগুলো ভাওয়েল আছে, ভাওয়েল গুলো মনে রাখা সহজ, যেহেতু 5টা আছে এ, ই, আই, ও, ইউ, ভাওয়েল যতগুলো আছে তার সঙ্গে কি হচ্ছে -1 হচ্ছে সেই লেটার গুলোর সঙ্গে, আর যতগুলো কনসোনেন্ট আছে তার সঙ্গে +1 হচ্ছে। তার মানে এর ভেতরে ভাওয়েল কোনগুলো আছে? এ আছে ভাওয়েল, মানে এর থেকে -1, এখানে এ আছে -1, ই আছে ভাওয়েল, এর থেকে -1, আর এ, ই, আই, ও, ইউ আর ভাওয়েল নেই, মানে এই 3টে লেটারের থেকে -1 করুন, আর বাদ বাকি যে লেটার গুলো আছে সেগুলোর সঙ্গে +1 করুন। তাহলে এর আগে -1 হচ্ছে জেড। পি থেকে 1 যোগ, তাহলে দেখুন পি এর পরের লেটারটা কি আছে? ও, পি, কিউ, তাহলে এটা কিউ হবে, আবার কিউ হবে, আবার এ থেকে -1 হবে মানে জেড হবে, আর থেকে +1 হবে, +1, এস, ই থেকে -1 মানে ডি, এন থেকে +1 মানে ও, টি থেকে +1 মানে ইউ। এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে কি দিয়েছে? নিচে দেওয়া সেটটি সঠিকভাবে সম্পূর্ণ করুন, মানে আমাদের একটা সেট তৈরি করতে হবে। তো এই দুটো যেমন ভাবে হয় ওটাও ঠিক তেমন ভাবে করতে হবে। তো দেখুন এটা কিভাবে হয়েছে, 79 থেকে হয়েছে 64, তাহলে -15 করে হয়েছে, -15, আবার 64 থেকে হয়েছে 94 মানে +30 করে হয়েছে। আচ্ছা এটা দেখি 48 থেকে হয়েছে 33 মানে মাইনাস হয়েছে, -15 হয়েছে, আবার 33 থেকে হয়েছে 63 তাহলে +30 হয়েছে, মানে এইভাবেই হয়েছে, প্রথমে একটা -15, দ্বিতীয়টা 30, +30, প্রথমে একটা -15, দ্বিতীয়টা +30। তার মানে আমাদের এই অপশন থেকেও দেখতে হবে যে কোনটি এইভাবে হয়েছে, সেম হয়েছে, প্রথমে একটা -30, দ্বিতীয়টা +30, সরি প্রথমেটা -15, দ্বিতীয়টা +30। তাহলে 65 থেকে 15 বিয়োগ করলে নিশ্চয়ই 50 আসছে, 15 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু 50 চলে আসছে, 15 বিয়োগ করলে 50 চলে আসছে। আবার 50 থেকে কত যোগ করলে হচ্ছে? 30 যোগ করলে হচ্ছে কি 95? না, 30 যোগ করলে তো 80 হচ্ছে, কিন্তু আছে 95, 45 হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার হবে না। দ্বিতীয় অপশনটা দেখি, এটা থেকে -15 করলে কিন্তু আমার 48 হচ্ছে, কিন্তু 48 সঙ্গে 30 যোগ করলে তো 83 আসছে না, তাহলে এটা আমার হবে না। 57 থেকে 15 যদি আমরা বিয়োগ করি, 15 বিয়োগ করি তাহলে 42 আসছে, 42-এর সঙ্গে আবার 30 যদি যোগ করি তাহলে 72 কিন্তু আমার চলে আসছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তাই এগুলোর দেখার দরকার নেই, যখনই আপনি অ্যান্সার পেয়ে যাবেন তাহলে আর পরের দেখার দরকার কি, কিন্তু যদি আপনি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারেন। এই কোশ্চেন দেখুন কি দিয়েছে, নিচে দেওয়া বিকল্পগুলো থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করুন, মানে এটা আমাদের সাথে রিলেশনশিপ তৈরি করতে হবে বা নাম্বার অ্যানালজি। তা কিভাবে করতে হয় দেখুন, তাহলে এটার সঙ্গে এটা যেমন সম্পর্ক হয়েছে, এটার সঙ্গে এটা যেমন সম্পর্ক হয়েছে, এটাও ঠিক তেমন ভাবে সম্পর্ক আমাদের তৈরি করতে হবে। তাহলে 82-র সঙ্গে যদি আমরা 16 যোগ করি তাহলে 98 হচ্ছে, আবার যদি আমরা 59-এর সঙ্গে যদি 16 যোগ করি তাহলে 75 আসছে, তাহলে এটার সঙ্গে কি হবে না যোগ 16 হবে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা, আমাদের এই মানে যে রিজনিং আমরা করছি না, হেড কনস্টেবলের যে পেপারটা এসেছে তার মধ্যে কিছু কোশ্চেন খুবই কঠিন আছে, আবার কিছু কোশ্চেন কিন্তু এটা যেমন খুবই সহজ। তা আপনি যদি এটা অন্য সময় করেন ভাববেন যে এত সহজ কি আসবে, কিন্তু না, আপনারা সহজ কঠিন সব রকম করবেন, কিন্তু কিছু কিছু কোশ্চেন আছে কঠিন, কিছু কিছু কোশ্চেন আসে সহজ, যেগুলো কঠিন সেগুলো একটু বেশি সময় লাগবে, যেটা সহজ সেটা খুবই কম সময় লাগবে। তাহলে এটা যোগ করলে কত হবে? 3, 4, 5, 6, 63 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আর একটা জিনিস বন্ধুরা, আমরা কি ভুল করি জানেন? আমরা ভুল করি যখন কোনো এক্সাম সামনে আসছে তার 2 মাস আগে আমরা পড়াশোনা শুরু করি, কিন্তু যদি আপনারা এই পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যান না, অন্তত অল্প অল্প সময় করে যান, তাহলে কিন্তু আপনাদের আর এইরকম পরিস্থিতিতে ভুগতে হবে না। ঠিক আছে, আপনারা 1 বছর খাটুন, আমার কথা বিশ্বাস করুন, আপনারা 1 বছর একটু সময় দিন, দেখুন আপনারা 100% আপনারা জব পেয়ে যাবেন। 1 বছর একটু কন্টিনিউ করুন, যে পরীক্ষা আসছে বলে 2 মাস পড়বো তা কিন্তু করবেন না, প্লিজ করবেন না।
এই কোয়েশ্চেনে দেখুন, এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইজি দেওয়া আছে। কি দিয়েছে, বাহাদুর শব্দটি যেমন সাহসী শব্দের সাথে সম্পর্কিত তেমন শান্ত শব্দের সাথে নিচের কোনটি সম্পর্কিত। বাহাদুর মানে কি, সে বাহাদুর, ব্রেভ, সে বাহাদুর, সে সাহসী, মানে সমার্থক শব্দ। তেমন ভাবে শান্ত সমার্থক শব্দ কি আছে, দেখুন অপশনে আছে বিরক্ত, বিরক্ত তো না, এটাও নিশ্চয়ই হবে না। উত্তেজিত, সেটাও হবে না। শান্ত প্রকৃতির কেউ, শান্ত প্রকৃতির মানুষ। উগ্র, তাও তো হবে না। এই যে নিশ্চল দেয়া আছে, এটা কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চল থাকতে পারে বা নীরব থাকতে পারে বা স্থির থাকতে পারে, এগুলো কিন্তু একে অপরের সমার্থক শব্দ। তা এই নিশ্চল, নীরব, স্থির এর মধ্যে যে কোনো একটা থাকলে আপনি সেটাকে অ্যান্সার করে দেবেন। শান্তর সমার্থক শব্দ। দেখুন এটা কিন্তু খুব সহজ আছে। এই কোয়েশ্চেন কি দিয়েছে, নিচের কোনো দুটি সংখ্যা ও দুটি চিহ্ন পরস্পর আদান প্রদানের ফলে কোন সমীকরণটি সঠিক হবে। তার নিচে আমাদের কি দিয়েছে, এতদিন আমরা কি করতাম, হয় দুটি চিহ্ন আদান প্রদান বলতো, না হয় দুটি সংখ্যা আদান প্রদান করতে বলতো, কিন্তু এক্ষেত্রে দুটোই বলেছে। আচ্ছা চলুন আমরা ফার্স্ট অপশন ধরে এই চিহ্ন দুটি আর সংখ্যা দুটি আদান প্রদান করে নিই। কি বলেছে, 55 আর 25, মানে এই 55 জায়গায় হয়ে যাবে 25 আর 25-এর জায়গায় হয়ে যাবে 55। সংখ্যা দুটি আদান প্রদান করলাম, এবার চিহ্ন দুটি করতে হবে। গুণ আর যোগ, মানে গুণের জায়গায় হয়ে যাবে যোগ আর যোগের জায়গায় হয়ে যাবে গুণ। এবার আমরা রেজাল্টটা করে ফেলি। তাহলে আপনাদের জন্য ফ্রেশ করে একবার লিখে ফেলি, তা পরীক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু এক্সাম পেপারের উপরই করে ফেলবেন, ফ্রেশ করে লেখার দরকার নেই। তাহলে 48 যোগ 35 গুণ 25 ভাগ 5 বিয়োগ 55। আমার কিন্তু একটু সময় বেশি লেগে যাচ্ছে এখানে করছি বলে, কিন্তু এক্সাম ক্ষেত্রে করলে আমি কিন্তু এত লিখতামও না করতামও না, শর্টকাট তখন হয়ে যেত। তাহলে 48 আর যোগ 35, এটাকে আমি লিখবো, না লিখলেও কিন্তু হয়, কিন্তু লিখতে গেলে একটু সময় চলে যাবে। তাহলে এখান থেকে আমরা 5 পাবো, সেই 5কে এই দিয়ে গুণ করে দিতে হবে। আচ্ছা ডাইরেক্ট করি, 25কে ভাগ করে, ভাগের কাজ আগে করতে হয়। 25কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 5 পাবো। এই 5কে 35 দ্বারা গুণ করব, মানে কত হবে, 3 5 15, 175 হয়ে যাবে। 175 থেকে কি করব, এই 55 মাইনাস করব, দিয়ে আবার 48 যোগ করব। আপনি এক কাজ করতে পারেন, এই 55 থেকে 48টা মাইনাস করে নিন, তাহলে কত হবে 7। তাহলে 7-এর সঙ্গে এই 175 মাইনাস করলে কিন্তু হয়ে যাবে আমার 168। আমার 168 কিন্তু চলে আসছে, দেখবেন। এখান থেকে যদি আমরা ভাগ করি, 25কে 5 দ্বারা ভাগ করি, 5 হবে। আচ্ছা 5 আমরা পেলাম, 5কে যদি আমরা 35 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 175 আমরা পেয়ে যাব। 175 এইটুকু তো আমরা পেয়ে গেলাম, গুণ ভাগের রেজাল্ট 175 পেয়ে গেলাম। এখানে আছে -55, এখানে আছে -48 আছে। তাহলে -55 থেকে 48 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা 7 পাবো। সেটা কি 7 পাবো, -7 পাবো। তাই 175 থেকে -7 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হবে, -7 যদি বিয়োগ করি তাহলে হবে 168। দেখুন এদিকেও 168 চলে আসছে, এদিকেও 168 চলে আসছে, মানে অপশন এ যেটা আমরা পুট করছি সেই সমীকরণটা পুট করলে আমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, মানে মিলে যাচ্ছে। দেখুন বুঝতে পারলেন কিনা। তো পরীক্ষার ক্ষেত্রে এইভাবেই করবেন। এই লাইনটা যে লিখলাম এটাও লেখার দরকার নাই, জাস্ট মানে কি বলবো 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড হার্ডলি, তার মধ্যে কিন্তু অ্যান্সার আপনার হয়ে যাবে। এই কোয়েশ্চেন দেখুন, কোনটি সবার থেকে আলাদা সেটা আমাদের খুঁজে বার করতে হবে। অড ম্যান আউট বা অড ওয়ান আউট, হ্যাঁ এই 4টে অপশন দেওয়া আছে, তাই এর জন্য কিন্তু আপনার ওই 4টা কিন্তু প্রয়োজন। তাহলে দেখুন এফ থেকে আই কত ঘর সেটা দেখুন, এফ থেকে আই হলো 3 ঘর। এফ থেকে আই দেখুন 1 2 3, তারপরে আই থেকে এম দেখুন 1 2 3 4 ঘর, 4 ঘর। আবার এম থেকে এস দেখুন 1 2 3 4 5 6 ঘর। তাহলে 3 ঘর 4 ঘর 6 ঘর হলো। এটা দেখুন ও থেকে আর কত ঘর, ও থেকে আর হচ্ছে 3 ঘর। আর থেকে ভি দেখুন কত ঘর, 4 ঘর। আবার ভি থেকে এ দেখুন কত ঘর, ভি থেকে 1 2 3 4 5 ঘর, 5 ঘর পেলাম। পি থেকে এস 3 ঘর, এস থেকে ডব্লিউ 4 ঘর। আবার ডব্লিউ থেকে বি দেখুন 1 2 3 4, এই যে 1 2 3 4 5 ঘর হচ্ছে। আচ্ছা এ থেকে ডি 3 ঘর, ডি থেকে এইচ 4 ঘর, আবার এইচ থেকে এম 5 ঘর। তাহলে আমরা এখানে কি পার্থক্য পেলাম, 3 4 5 3 4 5 3 4 5, এটা হচ্ছে 3 4 6, মানে এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এইটা হলো সবার থেকে আলাদা, অড ওয়ান আউট। বন্ধুরা এই কোয়েশ্চেনটা রইলো আপনাদের জন্য। এই কোয়েশ্চেনটা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে এরকম অঙ্ক রিজনিং এর একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে ও প্র্যাকটিস সেট পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর বন্ধুরা প্লিজ আপনারা একটা বছর অন্তত সময় দিন, সামনে অনেক ভালো ভালো এক্সাম আছে, আপনারা একটা বছর অন্তত সময় দিন। দেখুন 1 বছর পর একদম গ্যারান্টি আপনারা চাকরি পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।